গাঢ় বেগুনি কালার কাপড়ের উপর এই সুন্দর ফুলবাগানের ফুলগুলোর নকশি কাজ আজকে কিভাবে করেছি তা দেখাতে নিয়ে চলে এলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো এমব্রয়ডারি করব। তো ফুলগুলো করার জন্য এখানে আমি 4 তার সুতা নিয়েছি। আমি একটু এটা মোটা করে করার জন্য নিয়েছি, একটা এক্সপেরিমেন্ট আর কি, আর আপনাদেরকে শেয়ার করার জন্য যে এভাবে মোটা করে সুতা নিলে কীরকম দেখায় হাতের এমব্রয়ডারি করার পরে। তো যাই হোক, তা তো দেখতেই পাবেন। তো আমি ভেবেছিলাম প্রথমে ভালো লাগবে না, তো যেহেতু এটা লিলেন কাপড়ের মধ্যে করছি, তো দেখলাম একদম সম্পূর্ণটা করার পর ভালো লেগেছে, এতটাও খারাপ হয়নি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপর দেখতে পারবেন যে ফুলগুলো করার পর কীরকম লেগেছে। তো এটা ছিল প্রথম পার্ট, আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। প্রথম পার্টে শুধু ফুলগুলো করে দেখাবো, কারণ এটা অনেক লং ভিডিও, আর এই কাজটা করতেও প্রায় 2-3 দিন সময় লেগেছে। আমি তো একটু একটু করেই করি, তো তখন ভিডিও করে রাখি, তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি এখানে কাশ্মীরি ভরাট দিয়েছিলাম, যেহেতু অনেক বড় বড় ফুল, তো বড় ফুলের মধ্যে সাধারণত কাশ্মীরি ভরাটটা দিলে সবচেয়ে বেটার, কারণ মজবুত হয় আর সুতাগুলো একদম অ্যাডজাস্ট হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। তো আমি চেষ্টা করি যে সবসময় যেগুলো বড় ফুল করি ওগুলোতে কাশ্মীরি ভরাট বা সাটেন স্টিচ দিলেও 2-3টা সেটের সুতা দিই, তারপরে করি। তো আমার কাজগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি ফুলগুলো ভরাট করার পরে এবার আমি মাঝখানে একটু কাজ করছিলাম। শুধু সাদা কেমন লাগে না, দেখতে ভালো লাগে না, একটু সাজুগুজু করিয়ে দিলে আরও একটু বেশি কিউট মনে হয়। তো এখানে হালকা বেবি পিঙ্ক যে কালারটা আছে ওটা দিয়ে আমি প্রথমে সাটেন স্টিচ দিয়ে নিয়েছি, তারপর এবার দিচ্ছি একটু গাঢ় কফি কালার যে সুতা আছে ওই সুতা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এতটা সুন্দর লাগছে সাদার উপরে এই দুটা সুতার কালার কম্বিনেশন, কি বলবো। তো এখানে কিন্তু আমি 2 তার সুতা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এই যে। তারপর যে মিডলে যে জায়গাটা আছে, আর ফুলটা কিন্তু হাফ হয়েছে, দেখতেই পাচ্ছেন। 3টা ফুলই আমি হাফ করেছি, এটার ডিজাইন। তো যাই হোক, এবার আমি মাঝখানে মিডলে কিছু ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিচ্ছি। আর এখানে বলে রাখি, এখানেও আমি কিন্তু 4 তার সুতা নিয়েছি, যেন ফ্রেঞ্চ নটগুলো একটু বড় বড় দেখায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওগুলো হয়ে গেছে। তো এবার যে আমি ফুলগুলো করেছি, ফুলের আউটলাইনে আরও একটি বেবি পিঙ্ক কালার সুতা দিয়ে একটা বর্ডার লাইন করে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। বর্ডার লাইনটা করার পর জাস্ট ওয়াও লাগছে। তো এখানে আমি ফ্রেঞ্চ নট দেওয়ার পর কিছু লং শর্ট স্টিচ দিচ্ছিলাম, যাতে দেখতে আরও রিয়েলিস্টিক মনে হয়। আজকের ভিডিওতে ফুলগুলো করে দেখিয়েছি, আগামী ভিডিওতে এর ফাইনাল লুক নিয়ে আসবো, সাথে থাকুন।